আমরা যখন জালসা সাজাই তো সেই জালসা থেকে আমরা দারু দ্বারা সাজিয়ে তুলি। زينوا مجالسكم بالصلاة علي فإن الصلاة عليك نور لكم يوم القيامة। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, এই আমার সাহাবারা, আমার উম্মত বর্গরা, তোমরা যখন জালসা সাজাবে তো সেই জালসাকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাব ইসলাম জালসাকে দরুদ দ্বারা সাজাতে হবে। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে বলি স্টেজটাকে খুব সুন্দরভাবে সাজান, আর আপনি মাত্র একটা বেলুন সুতায় বেঁধে স্টেজের সামনে ঝুলিয়ে দিয়েছেন, আচ্ছা বলুন তো বাপ, একটা বেলুন দিয়ে গোটা স্টেজ সাজা যাবে না? বলে কতগুলো লাইটিং লাগিয়েছে, তারপর পছন্দ করছে, ভালো লাগছে, একটা বেলুন দিয়ে স্টেজ সাজা যায়? বাবাজি ভাই, একটা বেলুন দিয়ে স্টেজ সাজা যায় না। ঠিক তেমনই দুই একবার দরুদ শরীফ পড়ে সেই মাহফিলটাকে দরুদ দ্বারা সাজা যায় না। সাহাবারা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা যদি আমাদের মাহফিলকে, আমাদের জালসাকে আপনার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলি, আমরা কি পাবো? এতে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছিলেন, এই আমার সাহাবারা, তোমরা যদি নিজের মাহফিলকে, নিজের জালসাকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে তুলো, তাহলে সেই জালসা কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর হওয়াটা ভালো না খারাপ? হ্যাঁ বলে, নূর হওয়া ভালো না খারাপ? ভালো। নূর মানে কি জি? নূর মানে আলো। তার মানে কি বুঝলাম? যেই জালসাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া হয়, সেই জালসাটা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আলো হয়ে দাঁড়াবে। আর যেই জালসাতে দরুদ শরীফ পড়া যায় না বা দরুদ শরীফ পড়া হয় না, সেই জালসাটা কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। এইবারে আপনারাই বলুন যে জালসাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে, আছে না? আছে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কাল হাসরের ময়দানে আপনার পাশাপাশি কে থাকবে? কাল হাসরের ময়দানে আপনার কাছাকাছি কে থাকবে? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, সাহাবারা, যেই লোকটা দুনিয়াতে যত দরুদ পড়বে সেই লোকটা হাসরের ময়দানে তত আমি রাসূলুল্লাহর নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত দরুদ পড়বে, চলতে চলতে দরুদ পড়ুন, ঘুমাতে ঘুমাতে দরুদ পড়ুন, মুসলমান কাজ করার সময় দরুদ শরীফ পড়ুন, মুসলমান ইহ জগৎ মঙ্গলময় হবে, পর জগৎ মঙ্গলময় হবে। ইন্তেকালের পর আপনার ঠিকানা আমার রাসূলুল্লাহর জায়গাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সাথে হবে, নবীর সাথে থাকতে পারবে, নবীর কাছাকাছি থাকতে পারবে। আরে কোন উম্মত চাই না যে আমি নবীর সঙ্গে থাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের ইচ্ছা যাতে আমি রাসূলুল্লাহর সাথে থাকতে পারি। এই জন্য নবীর সঙ্গে থাকতে হলে দুনিয়াতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে লাগবে। হ্যাঁ লাগবে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি